কি এখানে ছাদে কেন নিয়ে এসেছো? কেউ যদি দেখে না? একা একা ঘুমাচ্ছিল না, মনে পড়ছিল। তাহলে তোমার দাদা বৌদিকে জানিয়ে দাও, তারপর থেকে আমরা একই বিছানায় শোবো। আরে সময় আসুক, সবাইকে সবকিছু বলে দেবো। এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, পরেরটাও দেখে নেবো। এসো না। হ্যালো, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেছে। তাহলে আরেকবার চমকাতে বলো। এটা চমকানোর সময় না, কাছে আসার সময়। মালতী, খুব জোরে বৃষ্টি আসছে, ওপরে চলে এসো। হ্যাঁ হ্যাঁ দিদি আসছি। কি হলো? এই চলো চলো, ওপরে চলো। সময় নষ্ট কেন করছো? কাছে এসো। ভিকি, এসব কি হচ্ছে ভিকি? বৌদি, তুমি আমায় ভুল বুঝো না। ভৈরবী আমায় ভালোবাসে, বিয়ে করতে চায়। তোমার যদি পছন্দ না হয় ফেরত পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই তোমাকে ভালোবাসে আর এই তোমাকে বিয়ে করতে চায়। তুমি ওকে ভালোবাসোটা শোনা, তাই না? ঠিক বলছো তো? ঠিক আছে, ও তাহলে বাড়ি চলে যা। বৌদি, এই, please, please. তাহলে এই নাটক আমার সামনে করিস না। আসল গল্পটা কি শুনি, সত্যি করে বল আমাকে। তার জন্যই এত বিয়ে বিয়ে, তাই তো? এই দেখ, তোরা দুজন চামচানোস, তোরা দুটোই হলো গিয়ে হাতা। কত বুদ্ধিমান। তোর বুদ্ধিমতী, দুটোই চ্যাংড়া। তুমি এখন বুঝলে? আমরা তো প্রথম দিনই বুঝেছি। সবাই জানতো। এই বিয়েতে তোর দাদাকে রাজি করানো একটু মুশকিলের হতে পারে। বেশি আশা করবি না, আমি দেখছি কি করা যায়। মানে তুমি আমাদের জন্য এখানে আসোনি? তা নয় দাদা, আমি এখানে অনেক আগেই আসতে চেয়েছিলাম। আরে এত চিন্তা করার কি আছে? কতদিন পর তুই আমাদের জীবনে ফিরে এলি বলতো? আর আজ বৌমাকেও পেয়ে গেলাম। সত্যি আজকে আমরা খুব খুশি। এক কাজ করো ভৈরবী, বাড়ির লোকেদের ডেকে পাঠাও, কথা বলতে চাই। এই না হলে কথা। থ্যাঙ্কস বৌদি।